আজ শনিবার, সন্ধ্যা এখন 6:30। এইখানে অলিকে আর গোল্ডিকে আমি 2 কাপ দুধের মধ্যে সামান্য কফি দিয়ে দুজনকে দিয়েছি। তো ওদেরকে খেতে, ওরা তাড়াতাড়ি এগুলো খেয়ে নেবে। তো তার ভীষণ গরম আছে বলে একটু ওয়েট করছে দুজনেই যে একটু ঠান্ডা হোক। দুধটা ভীষণ ফুটে গেছিলো প্রচুর, তাই জন্য একটু ঠান্ডা না হলে খেতে পারবে না। তাই এদিকে কিন্তু ওদেরকে খেতে দিয়েছি। তারপরেই কিন্তু আমরা তৈরি হয়ে আমরা আজকে যাব। আজকে আমার একটা খুড়তুতো দেওরের মেয়ের জন্মদিন আছে, তা সেই অনুষ্ঠানে। তো যেহেতু আজকে শনিবার, তার জন্য কিন্তু আমরা যাবই মাত্র, কিন্তু অনুষ্ঠানে যোগদান করব, কিন্তু আমরা ওখানে কিছুই খাওয়া দাওয়া করতে পারবো না। মানে শুধু আমি আর অলির বাবা খাওয়া দাওয়া করব না, ওখানে অলি, গোল্ডি আর অলির ঠাকুমা ওখানে খাওয়া দাওয়া করবে। আমরা বাড়িতে এসে আমাদের যে খাবার তৈরি করে রেখেছি সেই খাবারটাই কিন্তু আমরা খাবো। আমরা শনিবার আর মঙ্গলবার বাইরে কোথাও না খাই না, সেজন্যই খেতে পারবো না। কিন্তু যেহেতু একটা অনুষ্ঠান, বাড়ির ব্যাপার, সেজন্য যাব, অনুষ্ঠানে যোগদান করব, আনন্দ করব সকলে মিলে, তারপরে আবার বাড়ি ফিরে আসবো। তাহলে চলো, এখন অলি গোল্ডি এদিকে এখন এই যে খেতে দিয়েছি, এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় ওরা এখন আছে দুজনে। ঠান্ডা হলেই খাবে, মাকে একটু চা করে দিই, তারপরে কিন্তু আমরা সকলেই তৈরি হয়ে পড়বো। আজকে অলির বাবা গেছিল দুর্গাপুর, তা দুর্গাপুর থেকে ফেরার সময় আমাদেরই এক দাদা, আমাদেরই এক পাড়ার দাদা, টুটুল দা, তা অলি গোল্ডির জন্য এরকম একটা খাবার কিনেছে, যেটা হচ্ছে ভেজ রোল, স্প্রিং রোল। আচ্ছা, তা এটাই এখন কিন্তু টেস্ট করে দেখছে যে কেমন। আজকে যেহেতু শনিবার আছে, আর ওই দাদাও কিন্তু শনিবারে নিরামিষ খান, তা সেজন্য নিজেও খেয়েছে, নিজের বাড়ির জন্যও নিয়ে গেছে। এদিকে কিন্তু অলি গোল্ডির জন্য ওই দাদাই কিন্তু আবার এখানে কিনে, মানে অলি গোল্ডি যেহেতু খাবে সেই জন্য কিন্তু দিয়েছে। তা কেমন খেতে দেখ না, এটা খেয়ে একটু। এঠো করিস না, এটা সরিয়ে রাখি এটা এখন। খেতে ভালো, ভালো, দারুণ খেতে। বেশ। এই ভেজ স্প্রিং রোল আমিও একটু এক কামড় মুখে নিলাম, তো বেশ ভালোই লাগলো খেতে, টেস্ট আছে, খুব সুন্দর খেতে। তো এখন খেলাম, কারণ আজ তো যে বলেছি আজকে আমাদের তো যাবার আছে, একটা নেমন্তন্ন আছে আমার দেওরের মেয়ে, তো সেজন্য একটা স্প্রিং রোলটাকে নিয়েই আমরা সকলে মিলে একটু টেস্ট করলাম। আর আরও যে বাদবাকি যেগুলো আছে সেগুলো এখন রেখে দেবো, সেগুলো কালকে তখন গরম করে তখন খাওয়া দাওয়া হবে এগুলো। না আর নেবো না। সত্যি টেস্টি আছে খেতে। নে তুই খা। এই যে বাদবাকি স্প্রিং রোলগুলো ভরে রাখলাম 3টে, আর যে চপগুলো এনেছিল সেই চপগুলো এর মধ্যে ভরে রাখলাম, একটু ঠান্ডা হোক তার মধ্যে, তারপরে কিন্তু এগুলো ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো। এগুলো একটা হালকা এমনি ঢাকাটা জাস্ট দিয়ে রাখি, যাতে কিছু না বসে, পোকামাকড়। এখন আমরা অনুষ্ঠান বাড়ি যাব, সেজন্য কিন্তু এখানে আমাদের সব পোশাকগুলো বের করে রেখেছি। আমার শাড়ি, গোল্ডি, অলির সব জামা কাপড় যা পরে যাব সেগুলো কিন্তু প্রত্যেকটা বের করে রাখা আছে। আয় গোল্ডি, নেমে আয়, এবার এসে তোকে তাড়াতাড়ি আগে রেডি করব, তারপরে কিন্তু একে একে আমরাও সকলে রেডি হব। এদিকে অলির বাবা গেছিল দুর্গাপুর, তাই এসেই কিন্তু সে আগে একটু চা খেয়ে নিচ্ছে। এই তো পুরো তৈরি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা কমিউনিটি হলে, আমাদের পাড়ার যে কমিউনিটি হলটা আছে সেই কমিউনিটি হলে। এখানে এই যে গোল্ডি রেডি হয়ে গেছে, অলিও রেডি, সকলে মিলেই কিন্তু আমরা সব তৈরি হয়ে গেছি। তো চলো, হাতে এদিকে গিফট নিয়ে নিয়েছি, চলো বেরিয়ে পড়ি। আর বেশিক্ষণ দেরি করবো না, 8টা কিন্তু বেজে গেছে। এই যে অলি গোল্ডি একদম সম্পূর্ণ রেডি একদম, আর এই যে অলির ঠাকুমা রেডি হয়ে গেছে। চলো এবার একে একে তাহলে বেরোনো যাক। তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা আমাদের পাড়ার কমিউনিটি হলে। অলি গোল্ডির যে নাচের স্যার, ওই দাদাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছেন, কেননা আমার দেওরের মেয়েও এই দাদার কাছেই নাচ শেখে। আমরা কিন্তু চলে এসেছি কমিউনিটি হলে। এসেই দেখি এখানে আমার দেওরের মেয়ে শ্রীর এখানে বার্থডের জন্য কেকটা কিন্তু কাটা হয়ে গেছে। এসে আমরা এই অনুষ্ঠানে যোগদান করলাম, সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে সব ছবি তুলবো, সেইটাই অপেক্ষা করছিলাম। তারপরেই কিন্তু গোল্ডি ওর দিদির হাতে, মানে দেওরের মেয়ে শ্রী, ওর হাতে গিফটটা দিয়ে ওরা 3 বোনে একসাথেই কিন্তু একটু করে ছবি তুলে নিল।
তারপরে অলি গোল্ডিকে ওরা কেক দিল, কেক খেলো, আমরাও কিন্তু সকলে মিলে বসে বসে এখানে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তারপরে কিন্তু আর কোনো ভিডিও তো তোলা হয়নি, আনন্দ করতেই ব্যস্ত ছিলাম।